সালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সিপিএ মার্কেটিং নিয়ে কিছু কথা বলবো। সিপিএ মার্কেটিং অত্যন্ত ভালো একটা কাজ, যে কাজ করে মাসে হাজার হাজার ডলার ইনকাম করা যায় এবং বহু মানুষ তা করছেন। তবে সিপিএ মার্কেটিং সম্পর্কে অনেকের ধারণা কম থাকার কারণে বা অনেকের ভুল ধারণা থাকার কারণে কিংবা ভুল মার্কেটিং পলিসির কারণে সিপিএ মার্কেটিং এ খুব বেশি সফল হতে পারেন না। অনেক সময় দেখা যায় বেশিরভাগ বাংলাদেশের যারা কাজ করেন, সিপিএ মার্কেটিং এর বিভিন্ন কাজ করেন, তারা বেশিরভাগ লক্ষ্য করা যায় যে ফেসবুক গ্রুপে বেশি পোস্ট করেন। ফেসবুক গ্রুপে এত বেশি পোস্ট করে করে মানে স্পামিং করে করে এমন হয়ে গেছে যে সিপিএ সংক্রান্ত কোনো অফারের কোন লিঙ্কে ক্লিক করতে ভিজিটর এখন ভয় পায়। সময় এসেছে চেঞ্জ করার, চেঞ্জ হওয়ার। তাই আপনাদেরকে আমি ফেসবুকের বাইরে কিভাবে আপনি সিপিএ মার্কেটিং করবেন এবং সিপিএ মার্কেটিং করে কিভাবে আপনি মাসে $1000 বেশি আর্ন করবেন সে সম্পর্কে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ধারণা দিব এবং কিছু টিপস দিব, যে যে টিপসগুলো ব্র্যান্ড নিউ টিপস, যেগুলো আগে কেউ কখনো আপনাদের সাথে শেয়ার করে নেই। এবং আমি আজকে সিপিএ মার্কেটিং সম্পর্কে যে স্টেপ বাই স্টেপ যে পদ্ধতিগুলো দেখাবো, তা যদি আপনারা ফলো করেন তাহলে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সিপিএ মার্কেটিং সম্পর্কে বাংলাদেশে, বিশেষ করে আমাদের পাবনা জেলায় একটা ব্যাপক হইচই আছে এবং সবাই সিপিএ মার্কেটিং বলতে সিপিএ বিল্ড, সিপিএ নেটওয়ার্কই বোঝে এবং সেখান থেকে মানে একটা সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট থাকা মানে মনে হয় যেন অনেক কিছু পেয়ে যাওয়া। অথচ সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট বাইরের দেশ থেকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশি কোনো সাইট না। যখন তখন যে কোনো কারণে, তুচ্ছ কারণে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, মানুষ ধরা খায়। অনেক সময় সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট অনেক পয়সা খরচ করে কেনে, আবার এরা এমনভাবে মানে সিপিএ বিল্ডের প্রোডাক্ট প্রমোট করতে করতে আমাদের এই এলাকায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে সিপিএ বিল্ডের অ্যাডমিনের বাংলাদেশ সম্পর্কে, তার বাংলাদেশি ফ্রিল্যান্সারদের, বাংলাদেশি মার্কেটারদের সম্পর্কে ধারণাই নেতিবাচক সৃষ্টি হয়েছে। তো আমাদের সে সমস্ত মানে আমরা কেন সিপিএ বিল করি বা কেন আমরা অন্য নেটওয়ার্কে যাই না, ম্যাক্স বাউন্টি, তারপরে আপনার নেক্সাস অফার্স এবং সিপিএ গ্রিপ, সিপিএ ফুল, সিপিএ হর্স, আরো অনেক ভালো ভালো সাইট আছে। সে সমস্ত সাইটগুলোতেও কাজ করা যায়, কিন্তু মার্কেটিং করতে গিয়ে অনেক মানুষ মনে করে যে সিপিএ বিল্ডের কনভার্ট বেশি হয়, এই জন্য সিপিএ বিল্ডে বেশি মানুষ কাজ করে ধরা খায়, পেমেন্ট পায় না, এরকম অহরহ অভিযোগ আমাদের কানে আসে। তবু সিপিএ মার্কেটিং বিষয়টা হলো কস্ট পার অ্যাকশন, অর্থাৎ ভিজিটর কোনো একটা অ্যাকশন করলেই তার বিনিময়ে টাকা পাওয়া যায়। সেখানে ভিজিটর বেশিরভাগ সিপিএ অফারগুলোতে যারা ভিজিটর তাদেরকে কোনো পয়সা খরচ করতে হয় না। সামান্য কিছু সার্ভে করা কিংবা সামান্য কিছু প্রশ্নের উত্তর দেওয়া বা সামান্য একটু সাইন আপ করা বা ইমেল কনফার্ম করা ইত্যাদি ছোট ছোট কাজ করলে দেখা যায় যে আপনার লিঙ্ক থেকে যদি কাজ করে তাহলে দেখা যায় যে হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট, অর্থাৎ $1, $1.5, $2, $3, $5 পর্যন্ত পাওয়া যায়। কিন্তু আমরা ভিজিটরের কাছে যে পদ্ধতি পৌঁছি বা ভিজিটরদেরকে আমরা যেভাবে আমরা উদ্বুদ্ধ করি, সেই পদ্ধতিটার মধ্যে আমাদের কিছু ভুল আছে এবং পদ্ধতিটার মধ্যে আমাদের স্পামিং হয়ে যায়। আমরা স্পামিং না করে আমরা কিভাবে খুব সুন্দরভাবে আমরা সিপিএ মার্কেটিং করতে পারবো সেই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটা আজকে আমার তৈরি করা। তো প্রথমে আমাদের একটা ভালো সিপিএ নেটওয়ার্কে জয়েন করতে হবে, এটা ঠিক। তবে সিপিএ নেটওয়ার্ক অনেক আছে। বেশিরভাগ সিপিএ নেটওয়ার্কে যে কাজগুলো করা হয় অ্যাডাল্ট সাইটের সিপিএ নেটওয়ার্ক বেশি, এবং বহু মানুষ
অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করে, কিন্তু আমরা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করা বা অ্যাডাল্ট সিপিএ গুলোকে আমরা সমর্থন করি না, এবং এটাকে বৈধ বলেও আমরা মনে করি না। এটাকে একটা হারাম কাজ বলে মনে করি, কারণ এতে আমাদের চোখের গুনাহ হয়, আমাদের আর্নিং এর মধ্যে আমাদের অবৈধ আর্নিং এর সংস্রব ঘটে। এজন্য আমরা কখনোই অ্যাডাল্ট কোনো অফার নিয়ে কাজ করাটাকে আমরা বৈধ মনে করি না। এই জন্য আমরা সাধারণত মানে অ্যাডাল্ট সাইট প্রমোট করে যে সমস্ত সিপিএ নেটওয়ার্ক, আমরা সেগুলোকে পরিহার করব। প্রথম কথা, আমরা একটা সিপিএ নেটওয়ার্কে জয়েন করব। জয়েন করার প্রথম কাজ হচ্ছে যে আমরা কোনো অ্যাডাল্ট সাইটে বা অ্যাডাল্ট কন্টেন্ট প্রমোট করে এরকম কোনো সিপিএ নেটওয়ার্কে আমরা জয়েন করব না। কোনো নেটওয়ার্কে যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে এবং সেখানে মিক্সার থাকে, যে হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্টও আছে এবং অন্য ভালো কন্টেন্টও আছে, তাহলে আমরা অ্যাডাল্ট কন্টেন্টগুলো প্রমোট করব না। আমরা যেগুলি ভালো, মানুষের জন্য উপকারী, যেখানে লিগেলিভাবে আমরা কাজ করে আর্ন করতে পারবো, সেই প্রোডাক্টগুলি আমরা প্রমোট করব। তো আমরা কোন সিপিএ নেটওয়ার্কে জয়েন করব? প্রথম কথা, আমি আগে বলেছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের, বিশেষ করে পাবনা জেলার বেশিরভাগ মানুষের সিপিএ বিল্ড সম্পর্কে দুর্বলতা রয়েছে। মনে করে যে সিপিএ বিল্ড এই একমাত্র সিপিএ নেটওয়ার্ক যেখানে কনভার্সন বেশি হয়, কিন্তু তাদের এই ধারণা ঠিক না। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভালো পৃথিবীর মধ্যে আমি মনে করি ম্যাক্স বাউন্ডারি। আমার দৃষ্টিতে ম্যাক্স বাউন্ডারি সবচেয়ে ভালো সিপিএ নেটওয়ার্ক, কিন্তু তারা বিদেশ থেকে নিয়ন্ত্রণ করে। তারপরে অন্যান্য নেক্সাস অফার্স আছে, সেগুলো ভালো। সিপিএ ক্রিপ, সিপিএ ফুল সবই ভালো, কিন্তু দেখা যায় যে আমরা সিপিএ বিলকে কেন পছন্দ করি? কারণ সেখানে কনভার্সন বেশি হয়। এখানে কনভার্সন রেট হয়তো সিপিএ বিল্ডের রেট একটু কম, অন্যান্য অফার যেরকম অন্যান্য সাইটে যেরকম রেট বেশি, কিন্তু সিপিএ বিল্ডে সেরকম রেট কম, কিন্তু কনভার্সন রেট একটু বেশি হয়। এ কারণে সিপিএ বিল্ডের একটা অ্যাকাউন্ট করে সেখানে কাজ করতে মানুষ আগ্রহী হয়, কিন্তু কাজ করতে গিয়ে পরে অর্ধেক বা টাকা বা উইথড্র নাই দিতে দেখা যায় যে তারা এরকম আর টাকা পায় না বা অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। এরকম অসংখ্য ঘটনা আছে। বহু মানুষের এরকম অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে এবং তাদের আর্নিং আর তারা পায়নি। যেখানে ঝুঁকি আছে, আমি সেই সমস্ত সিপিএ নেটওয়ার্কে আমি জয়েন করতে আমি নিরুৎসাহিত করি। আর আরেকটা বিষয়, অনেক নেটওয়ার্ক আছে যেগুলি কোনো কারণ ছাড়াই অ্যাকাউন্ট নষ্ট করে। সিপিএ বিল্ডের আগে আমার এক স্টুডেন্টের সিপিএ বিল্ডের একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছিল। আমি তাদের সাথে যোগাযোগ করার পরে এবং সিপিএ বিল্ডের অ্যাডমিনের সাথে কথা বলে তাকে ইমেল করে তাকে প্রুফ দিয়ে সমস্ত কিছু দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে আমাদের সমস্ত তথ্য ঠিক আছে, আমাদের ট্রাফিক ঠিক আছে, আমাদের ট্রাফিকে কোনো ভুয়া কোনো ট্রাফিক নাই, আমাদের কোনো ইনলিগাল কোনো কাজ নাই, সুতরাং তোমরা যে ভুল করে আমাদের অ্যাকাউন্ট বাতিল করেছে রিঅ্যাক্টিভেট করবে। ওরা কোনোভাবে রিঅ্যাক্টিভেট করে নেই, বরং বলছে যে আমাদের টার্মস এন্ড কন্ডিশনে আছে যে আমরা কোনো কারণে অথবা কোনো কারণ ছাড়াও আমরা বাতিল করতে পারি। যেহেতু তুমি আমার এখানে আমার নেটওয়ার্কে সাইন আপ করেছো আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে মেনে নিয়ে, এবং তোমরা যেহেতু আমি কোনো কারণ ছাড়াই আমরা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করি, সুতরাং আমি আর সব কৈফিয়ত দিতে বাধ্য না। অর্থাৎ এত হার্ড তারা। এখন আমাদের বাংলাদেশের এবং অন্যান্য আরো কিছু দেশেও সিপিএ হর্স বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটা সিপিএ নেটওয়ার্ক। সিপিএ হর্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সরাসরি অ্যাডভার্টাইজারের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে আসা হয় এবং সরাসরি অ্যাডভার্টাইজাররা প্রোডাক্ট দেয়, সেই প্রোডাক্ট সিপিএ হর্স নেটওয়ার্কে লাগানো হয়। এখন যেহেতু অ্যাডভার্টাইজারের সাথে সরাসরি ডিল করা হয়, অন্য কোনো সাইটের কোনো প্রোডাক্ট ব্রোকিং করা হয় না, সেহেতু এখানে সিপিএ হর্স থেকে অ্যাফিলিয়েটদেরকে একটু বেশি পরিমাণে কমিশন দেওয়া সম্ভব হয়। আর একটা কথা, যেহেতু বাংলাদেশের সাইট হলে এখানকার একজন অ্যাফিলিয়েট ম্যানেজার আছে যিনি ফরেনার, যিনি একজন খুব উচ্চশিক্ষিত ভদ্র মহিলা, যার সিপিএ
মার্কেটিং সম্পর্কে মানে অত্যন্ত অভিজ্ঞ। তিনি বিভিন্ন অ্যাডভার্টাইজারের সাথে যোগাযোগ করেন এবং তিনি আমাদের এই নেটওয়ার্কে মানে অ্যাডভার্টাইজারদের দৃষ্টি আকর্ষণ করেন বা তাদেরকে নিয়ে আসেন। আবার সবসময় একজন খুব অভিজ্ঞ একটা 24 আওয়ার সাপোর্ট আছে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজারের, এবং খুব দ্রুত যে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হয় এবং দ্রুত কোনো সমস্যা হলে দ্রুত জানানো হয়, দ্রুত সমাধান করা হয়। আর সাইটটা যেহেতু বাংলাদেশি জনগণের প্রতি, বাংলাদেশি ফ্রিল্যান্সিং ছাত্রদের প্রতি, বাংলাদেশের ছেলে মেয়েদের প্রতি একটা অন্য ধরনের দুর্বলতা সিপিও হর্সে রয়েছে। আর তাছাড়া বাংলাদেশের কোনো সাইট যদি কোনো বৈদেশিক মুদ্রা আর্ন করে, কোনো বৈদেশিক মুদ্রা যদি আর্ন করতে পারে এবং সেখানে যদি বাংলাদেশি সাইট থেকে সেখানে কনভার্সন, একটা কথা যেটা আমি আগে বলেছি যে সিপিএ বিল্ডে নাকি কনভার্সন বেশি হয় বলে তারা অনেকে সিপিএ বিল্ডের কাছে যায়, কিন্তু না, সিপিএ বিল্ডের এবং সিপিএ হর্সের কনভার্সন কম্পেয়ার করে দেখা গেছে যে আমাদের সিপিএ হর্সের কনভার্সন রেট কনভার্সন বেশি এবং সিপিএ হর্সের কমিশনও বেশি। সিপিএ হর্স বাংলাদেশি অ্যাকাউন্ট, বাংলাদেশি মানে সিপিএ নেটওয়ার্ক এবং বাংলাদেশিদের প্রতি বিশেষভাবে সহনশীল। এ কারণে আমি মনে করি আমাদের বাংলাদেশিদের জন্য অন্য কোনো সিপিএ বিল বা ম্যাক্স বাউন্ডারি বা অন্য কোনো ধরনের নেটওয়ার্কের কোনো প্রয়োজন নেই। সরাসরি সিপিএ হর্সে যোগদান করেই তারা এখান থেকে একটা ভালো ধরনের আর্ন করতে সক্ষম হবে। তো আর এখানকার কনভার্সন রেটও দ্রুত হয় এবং এখানকার কমিশনও বেশি। এ কারণ আর হচ্ছে 24 আওয়ার সাপোর্ট। আর একটা কথা হচ্ছে যে অনেক বড় বড় নেটওয়ার্কে হয়তো অনেক বেশি প্রোডাক্ট আছে, সেই তুলনায় সিপিএ হর্সের প্রোডাক্ট হয়তো কিছুটা কম, কিন্তু সিপিএ হর্সে অনেক বেশি প্রোডাক্ট অন্তর্ভুক্ত করার জন্য এবং বেশি প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের টিম সবসময় কাজ করছে। যেহেতু অ্যাডভার্টাইজাররা কেউই বাংলাদেশি না, অ্যাডভার্টাইজাররা সবই বিদেশি, আমেরিকা কানাডার লোক, সুতরাং তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদেরকে আমাদের এই নেটওয়ার্কে নিয়ে আসতে আমাদেরকে লবিং করতে হয়। আমাদের ওখানে স্টাফরা কাজ করে, আমাদের অ্যাফিলিয়েট ম্যানেজার কাজ করে, এই জন্য আমাদের একটু স্লোলি আমরা আমাদের প্রোগ্রামগুলো, আমাদের নতুন নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে। তবে খুব দ্রুতই মানে অনেক বেশি প্রোডাক্ট এখানে অ্যাড হবে। তবে সবচেয়ে পপুলার যে প্রোডাক্টগুলো অন্যান্য সাইটে আছে সেগুলো সিপিএ হর্সে আছে। তা আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা সিপিএ মার্কেটিং করব এবং সিপিএ মার্কেটিং করে আমরা $1000 বেশি আর্ন করব মাসে, তাহলে আপনারা নিঃসন্দেহে সিপিএ হর্সে যোগদান করা উচিত বলে আমি মনে করি। আর সিপিএ হর্সে প্রতি সপ্তাহে পেমেন্ট দেওয়া হয়। সাধারণত রবিবারের ইনভয়েস জেনারেট হয় এবং বৃহস্পতিবারে পেমেন্ট দেওয়া হয়। কোনো সময় কোনো ক্ষেত্রেই সরকারি ছুটির দিন হোক, ঝড় বৃষ্টি হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, কোনো কারণেই আমাদের এই পেমেন্ট ডেট মানে মিস হয় নাই এ পর্যন্ত। আশা করি ভবিষ্যতেও এ ধরনের মিস হবে না। তো যেহেতু পেমেন্ট এখানে সহজে পাওয়া যায়, সিপিএ হর্সে যেহেতু সব কিছুই কনভার্সন রেট ভালো এবং ভালো ভালো প্রোডাক্ট এখানে আছে, সুতরাং আমার প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট হিসাবে আপনারা সিপিএ হর্সে জয়েন করবেন। সিপিএ হর্সে জয়েন করতে হলে সাধারণত একটা রেফারাল লিঙ্ক লাগে। একটা রেফারাল লিঙ্ক ছাড়া অন্য কোনো লিঙ্কে সাধারণত জয়েন করা যায় না। সেই কারণে এখানে দেখেন, এখানে আমি cpahorse.com আমি ঢুকে আছি। এখানে অ্যাফিলিয়েট লগ ইন আর অ্যাফিলিয়েট সাইন আপ, সম্ভবত এই মুহূর্তে অ্যাফিলিয়েট সাইন আপটা না, পারমিশন ডিনাইড, অর্থাৎ এখানে এটা সিস্টেমটা এখন নাই। যেহেতু অ্যাফিলিয়েট সাইন আপ এখন আমাদের একটা ছাড়া, অর্থাৎ রেফারাল লিঙ্ক ছাড়া, অর্থাৎ অন্য কেউ সিপিএ হর্সে কাজ করে, সেই সিপিএ হর্সের তার রেফারাল লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। তো যদি আপনারা অন্য কোনো কেউ কাজ করে এই নেটওয়ার্কে,
তার কাছ থেকে আপনারা লিঙ্ক দিবেন, তার অ্যাফিলিয়েট লিঙ্ক, সেই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে সামান্য কিছু আপনার ঘর পূরণ করে, যেমন ইমেল অ্যাড্রেস, নাম, ঠিকানা ইত্যাদি করে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে কি হবে, তখন আপনার স্কাইপই থাকতে হবে। সিপিএ হর্সে আপনার কাজ করতে হলে আপনাকে একটা স্কাইপে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই স্কাইপে অ্যাকাউন্টটা আপনার সাইন আপ ফর্মে উল্লেখ করতে হয়। আপনার সাইন আপ করার পরে আমাদের অ্যাফিলিয়েট ম্যানেজার আছে, উনি আপনাকে নক দিবে। নক দিয়ে আপনার কাছে শুনবে যে আপনি কোন নেটওয়ার্কে আগে কাজ করেছেন, আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা আপনি কোন সোর্স থেকে আপনার ট্রাফিক সোর্সটা কি হবে, আপনি আমাদের টার্মসগুলো ঠিক মতো পালন করবেন কিনা, আমরা কোন ধরনের ট্রাফিক আমরা পছন্দ করি আর কোন ধরনের ট্রাফিক পছন্দ করি না, কোনো ফ্যাক্ট বট এসব আপনি দিবেন কিনা, এগুলো নিশ্চিত হওয়ার পরে তিনি অ্যাপ্রুভ করেন। যখন অ্যাপ্রুভ করেন তখন আপনি একটা ওয়েলকাম মেসেজ পাবেন। ওয়েলকাম মেসেজে আপনার থাকবে যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। তো ধরি আমার একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পরে তখন আপনাকে যেটা করতে হবে, অ্যাফিলিয়েট লগ ইনে ক্লিক করতে হবে। অ্যাফিলিয়েট লগ ইন ক্লিক করে সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি অন্য একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে আসি, এখানে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন, সিপিএ হর্সের ড্যাশবোর্ডে। দেখেন এই অ্যাকাউন্ট, এখানে একজনের অ্যাকাউন্ট, একটা ওয়ার্কারের অ্যাকাউন্টে আমি ঢুকেছি, একজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টে আমি ঢুকেছি এখানে অ্যাজ এন অ্যাডমিন হিসাবে। যেমন দেখেন এখানে ইনার হিটস দেখেন, হিটস 9, ক্লিকস 9, ইউনিক ক্লিকস 9, 2 কনভার্সন। দেখেন 9টা ক্লিকে কিন্তু সে 2টা কনভার্সন পেয়েছে। বৃহস্পতিবারে পেমেন্ট পাওয়ার পরে কিন্তু দেখেন আজ রবিবারে কিন্তু তার $62 অলরেডি আর্ন হয়ে গেছে। কাজে এখানে কনভার্সন রেট বেশ চমৎকার কনভার্সন রেট। এখন আমাদের এখানে লগ ইন করার পরে আমাদের এখন প্রোডাক্ট চুজ করার প্রশ্ন। প্রোডাক্ট চুজ করতে হলে আমাদের এখানে অফারে আসতে হবে। অফারে আসে এখানে দেখেন অ্যাভেলেবেল অফারসে আমি ক্লিক করব। অ্যাভেলেবেল অফারসে ক্লিক করার পরে আমি এখান থেকে দেখব যে কি কি অফার এখানে আছে। তো দেখেন এখানে অফার আছে 12 মিনিট অ্যাফিলিয়েট। দেখেন এর ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটা হলো কমিশন, মানে প্রতি অ্যাকশনে সেই কমিশনটা থাকে, যা $16.25 কমিশন। এটা দেখেন টার্ন 47 ইন্টু 1067.88 ইন ফ্রি ক্যাশ। দেখেন এখানে $62.5 কমিশন। দেখেন জব অফার মাল্টিপল পজিশন পেইং 35 পার আওয়ার 1.10। এখানে একটা সিম্পল দেখেন ইমেল সাবমিট, এখানে ইমেল সাবমিটের একটা অপশন, অর্থাৎ আপনার যেখানে যাবে সেখানে ইমেল সাবমিট করলে সে ভিজিটর যদি ইমেল সাবমিট করে এবং কনফার্ম করে তাহলে আপনি $1.10 আপনি এখানে কমিশন পাবেন। দেখেন তারপরে দেখি যে উইন দি 50,000 গ্র্যান্ড প্রাইজ ইনস্ট্যান্টলি 1.60 কমিশন। উইন 50,000 রিওয়ার্ড 1.10 কমিশন। দেখেন এটার কমিশন 1.10। এগুলি সবই দেখেন ইমেল সাবমিট ইমেল সাবমিটের কাজ। গেট $500 ইন ইউর ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট 1.60। দেখেন গেট $500 ইন ইউর ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট 1.60। এখানে তাদের এখানে কিছুই না, দেখেন ইমেল সাবমিট। দেখেন জব অ্যাপ্লাই ওয়ার্ক ফ্রম হোম ইন ইন্টারন্যাশনাল কোম্পানি। তারপরে দেখেন এটাও জব অফার। তারপরে দেখেন এরকম অনেক আছে। ওয়ার্ক ফ্রম হোম মেক $900 এ মান্থ। দেখেন রেন্ট হোম অর্থাৎ ঘর ভাড়ার অফার আছে এখানে, হাউস অ্যান্ড গার্ডেন 3.50 পার লিড। দেখেন এখানে সিম্পল অপট ইনটু ল্যান্ডিং পেজ 40 সেন্ট পার অপটিন। ওয়ার্ক ফ্রম হোম মেক $300 এ উইক। দেখেন পার্ট টাইম জব ওয়ার্ক ফ্রম হোম অর এনিহার। যাই হোক আমরা এইভাবে আমরা সবগুলো অফার আমরা দেখবো যে কোন অফারগুলো পছন্দ হয়, বা এই জায়গার যে ইমেজ দেখবো এগুলো আমরা দেখবো। দেখে আমি একটা আমার পছন্দ মতো, এটা কোনো সীমানা নাই,
সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই যে আপনি এইটা প্রোডাক্ট বেশি ভালো হবে, এটা বেশি ভালো হবে না। আপনার যেটা মনে করেন যে আপনি সেটা আপনি প্রমোট করতে পারবেন, সেরকম একটা দেখে আপনি একটা চয়েস করবেন। ধরেন আমি আপাতত এটা আমি চয়েস করি, পার্ট টাইম জব, ওয়ার্ক ফ্রম হোম। অনেকে বেশি ওয়ার্ক ফ্রম হোম বা পার্ট টাইম জবের অনেক ট্রাফিক পাওয়া যায় বা অনেক জায়গায় পোস্ট দেওয়া যায়, এই জন্য আমি এখান থেকে নিলাম। তো দেখেন এখানে ওয়ার্ক ফ্রম হোম এনিওয়্যার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার বিভিন্ন তথ্য চলে আসলো, যেখানে ট্রাফিক অ্যালাউড, কি ট্রাফিক অ্যালাউড হবে। আমরা সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, কিন্তু আমি বলেছি যে ফেসবুকে স্পামিং করব না বা কোথাও আমরা স্পামিং করব না, আমরা আইন ফলো করব। আমরা যদি কোনো আইন ফলো আমরা যদি আইন ফলো না করে যদি কাজ করি, সে কাজটা আমাদের বৈধ হবে না। কাজেই আমরা সবসময় আমরা ইন্টারন্যাশনাল ল, বাংলাদেশ ল, ইউএস ল, সমস্ত ল আমরা অনুসরণ করে আমরা কাজ করব। আমরা কোথাও স্পামিং করব না, কাউকে জোর করে আমরা এনকারেজ করব না, ভুল তথ্য দিয়ে আমরা ক্লিক করতে বাধ্য করব না, এগুলি করা যাবে না। তো দেখেন এখানে ট্রাফিক অ্যালাউড আছে, ইউটিউব, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, এসইও, ফেসবুক, ইমেইলিং, ইনস্টাগ্রাম, নেটিভ, সার্চ পিপিসি, দেখেন অনেক কিছুই। দেখেন তার ক্যাটাগরি মেক মানি, দেখেন এই ধরনের হচ্ছে। আমরা দেখলাম যে এই প্রোডাক্টটা আমরা নিতে চাই, তাহলে আমরা এখন আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক যদি আমরা জেনারেট করতে চাই, তাহলে আমরা এখানে আমরা এখানে ক্লিক করব হচ্ছে ক্রিয়েট লিঙ্ক। ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এই লিঙ্কটা আমরা এখন প্রমোট করব। তো আমি এই লিঙ্কটা কি করব, আমি কপি করি। দেখেন এখানে কপি ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করলে এই যে ট্র্যাকিং লিঙ্ক কপি। ট্র্যাকিং লিঙ্ক যখন কপি হয়ে যাবে, তারপরে আমরা যেটা করব সেটা আমরা একটু টিনে ইউআরএল দিয়ে, এত বড় লিঙ্ক যেহেতু অনেক সময় প্রমোট করা বা এক জায়গায় দিতে ভালো দেখায় না, আমরা টিনি ইউআরএল গিয়ে আমরা এটা বা অন্য কোনো যে কোনো বিটলি, টিনি বা আপনাদের যেটা পছন্দ সেটা গিয়ে আমরা সেটা শর্ট করে নেব। এখানে আমরা দিলাম টিউএনএল। এখানে আমরা যদি কিছু এখানে দিতে পারি মেক টিনি ইউআরএল, দেখেন মেক হয়ে গেছে, আমাদের টিনি ইউআরএল হয়ে গেছে। দেখেন এই লিঙ্ক ছিল, এখন এই লিঙ্ক, অর্থাৎ এই মেইন যে লং ইউআরএল যেটা ছিল, এখন এটা হলো টিনি ইউআরএল, মানে ছোট ইউআরএল। এটা হলো কপি, আমি এটা কপি করে রাখলাম। তো আমি এখন একটা নোটপ্যাড খুলে আমি এখানে এই লিঙ্কটা কপি করি। এটাই হচ্ছে আমার হলো অ্যাফিলিয়েট লিঙ্ক। আমার মূল অ্যাফিলিয়েট লিঙ্কে আমি টিনি করে আমি ছোট করে নিয়ে আমি এইভাবে করলাম। ঠিক আছে, এখন আমরা প্রমোট করব। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই লিঙ্কটা প্রমোট করতে হবে। আমরা এখন কিভাবে প্রমোট করব? আমরা প্রমোট করলে সেই অ্যাকশন যদি সেই ভিজিটর নেয়, তাহলে আমরা এখানে কমিশন পাবো, প্রতি অ্যাকশনে পাবো $1.10, অর্থাৎ $1.10। এখানে কোনো রিফান্ড নাই, কোনো কিছু নাই। অর্থাৎ কান্ট্রি দেখেন কানাডা, ইউনাইটেড স্টেট, এরকম এই দুই দেশের লোক যদি ক্লিক করে বা এই দুই দেশের লোক যদি এখানে সাইন আপ করে বা ইমেইল সাবমিট করে, তাহলে আমরা কমিশন পাবো। অন্য দেশের যদি কেউ করে তাহলে আমরা সেটা কমিশন পাবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আমরা লিঙ্ক নিয়ে আমরা মানে কপি করলাম, কপি করে রাখলাম। এখন আমরা প্রমোট করব। কিভাবে প্রমোট করব? এখানে হলো আসল ট্রিক্স। এই ট্রিক্সটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি এখন যেটা দেখাবো সেটা যদি আপনারা সারা দিন ধরে করেন, তাহলে আর প্রথম দিকে হয়তো আপনি আর্নিং অল্প একটু কম হবে, হয়তো প্রথম কম হবে, কিন্তু আস্তে আস্তে আপনি বাড়বে, অর্থাৎ প্রতিনিয়তই আপনার আর্নিং বাড়তে থাকবে। অর্থাৎ এখন যদি প্রতিদিন আপনার $5 হয়, 7 দিন পরে দেখবেন যে আপনার 5-7টা $35 হয়ে গেছে। 15 দিন পরে দেখবেন যে প্রতিদিন আপনার $50 হয়ে গেছে। তারপরে 1 মাস পরে দেখবেন যে প্রতিদিন আপনার $100 বেশি হয়ে গেছে। এইভাবে আর্ন হওয়া সম্ভব। এখন কি করবেন? এখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে google.com এ যাবেন। আমি যাই google.com। লক্ষ্য করেন আমাদের সিপি অফারের, আমি আবার একটু অফারটাতে যাই।
অ্যাভেলেবল অফার্স আমরা নিয়েছিলাম, এই অফারটা নিয়েছিলাম। দেখেন এই অফারটা নিয়েছিলাম। এখানে আমাদের হেডলাইন হচ্ছে পার্ট টাইম জব, ওয়ার্ক ফ্রম হোম অর এনিহার, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম অর এনিহার মানে বাড়ি থেকে কাজ করা অথবা অন্য যে কোনো জায়গা থেকে কাজ করা যাবে, আর এটা হবে পার্ট টাইম জব। তো পার্ট টাইম জব এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা পিন্টারেস্ট মার্কেটিং করব। আমরা পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করা লাগে এবং সারাদিন আপনি করতে পারবেন বসে বসে, খরচ বাদ দিয়ে কিচ্ছু না, খালি পিন্টারেস্টে বসে বসে কাজ করবেন। আপনি যত কাজ করবেন তত আপনার ভিজিটর পাবেন। দেখেন আপনি এখানে এখন ঢুকবেন পিন্টারেস্টে গিয়ে প্রথম কথা হচ্ছে যে পিন্টারেস্টে গিয়ে আপনি এখানে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে এখানে পিন্টারেস্টে গেলেন। পিন্টারেস্টে যাওয়ার পরে দেখেন এখানে আমি অলরেডি লগ ইন হয়ে গেছে, যেহেতু আগে লগ ইন করা ছিল। যদি আপনার সাইন আপ করা না থাকে তাহলে আপনি সাইন আপ করবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অথবা ইমেল দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। সাইন আপের বিষয়টা আপনাদেরকে দেখানোর কোনো প্রয়োজন হবে না, সাইন আপ আপনারা পারবেন। তারপরে একটা কনফার্মেশন ইমেল যায়, সেই কনফার্মেশন ইমেইলে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে তারপরে আপনার পাসওয়ার্ড দিলেন, ইমেল দিলেন, তারপরে লগ ইনে ক্লিক করলেন, এখানে আপনি ঢুকে গেলেন, পিন্টারেস্টে ঢুকে গেলেন। আচ্ছা, পিন্টারেস্টে আমরা এখন আপাতত পিন্টারেস্টে থাকি। এখন দেখেন আর পিন্টারেস্টের প্রোফাইল আপনি রেডি করবেন। প্রোফাইলে এখন আপনার ছবি দিবেন, তারপরে অন্যান্য যে সব তথ্যগুলো চায় সব তথ্যগুলো পিন্টারেস্টে দিয়ে আপনার প্রোফাইলটা আপনি সুন্দরভাবে সাজাবেন। সাজানোর পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি গুগলে যাবেন, গুগলে যেয়ে google.com-এ গিয়ে দেখেন আমি ইমেজ সার্চ করব। এখন দেখেন এই যে ইমেজ সার্চ করব, ইমেজে গিয়ে আমি এখন লিখবো, কি লিখবো আমার এই সাথে ধরেন পার্ট টাইম জব বা ওয়ার্ক ফ্রম হোম। আমি আপাতত ওয়ার্ক ফ্রম হোম, দেখেন এই যে ওয়ার্ক ফ্রম হোম লেখা আছে, ওয়ার্ক ফ্রম হোম লেখার পরে দেখেন অনেক ধরনের মানে ছবি চলে আসছে। কিন্তু এই ছবিগুলি কিন্তু আপনি অন্যের ছবি আপনি ইউজ করতে পারবেন না, কারণ অন্যের ছবি তো আপনি ইউজ করার এখতিয়ার আপনার নাই। কিন্তু আপনি যদি এই ডিজাইন করে বা ক্যানভা দিয়ে বা অন্যভাবে এরকম যদি আপনি ছবি খালি আপনি বানাইতে থাকেন তাহলে আপনার সময় নষ্ট হবে। আপনার কোনো ডিজাইন জানার দরকার নাই, কোনো ছবি এডিট করার দরকার নাই, কোনো ইমেজ ক্রিয়েট করার অভিজ্ঞতার দরকার নাই, কোনো কিচ্ছুর প্রয়োজন নাই। আপনি এখানে কি করবেন, ওয়ার্ক ফ্রম হোম দিয়ে সার্চ দিন। তারপরে দেখেন উপরে যায় এই যে সার্চ বক্সের উপরে দেখেন সেটিংস অপশন, সেটিংসে গিয়ে আসেন দেখেন এখানে অ্যাডভান্স সার্চে গেলেন। অ্যাডভান্স সার্চে যায় দেখেন এখানে ওয়ার্ক ফ্রম হোম, নিচের দিকে আসেন দেখেন ইউজার্স রাইটস দেখেন এখানে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আপনি এইটা সিলেক্ট করবেন। ক্রিয়েটিভ কমন লাইসেন্স, কমার্শিয়াল অ্যান্ড আদার্স এটা কিন্তু না, বা অলও না। এখানে ক্রিয়েটিভ অল যদি হয় তাহলে আপনার সব লাইসেন্সগুলো অর্থাৎ যেগুলো রেস্ট্রিক্টেড আছে বা কপিরাইট আইনের ব্যত্যয় যেগুলি ঘটবে ডাউনলোড করলে সেগুলো শো করবে। যেহেতু আমরা আইন ভঙ্গ করব না এবং সরকারি আইন, ইন্টারন্যাশনাল আইন আমরা ফলো করব, আমরা কোনোভাবে আইনের বাইরে যাব না, সেহেতু যেগুলি লাইসেন্স আমাকে দেওয়া আছে শুধু সেগুলি আমি সার্চ করবো। দেখেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স দেখেন ওয়ার্ক ফ্রম হোম দিলেন। ইমেজ সাইজ এখানে দেখেন লার্জ, মিডিয়াম, এটা আপনার এসব জায়গায় কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট অ্যানি সাইজই দেন। তারপর ওয়ার্ক ফ্রম হোম, আচ্ছা এতে অ্যানি কালারই থাক আর সব কালার আসুক, আমরা আমাদের যেটা পছন্দ হয় সেটা নিব। তারপরে দেখেন এখানে আমি দিলাম অ্যাডভান্স সার্চে ক্লিক দিলাম, এখন চলে আসলো। এখন দেখেন এখানে শো করছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। দেখেন এই প্রত্যেকটিতে এখন এই যে লাইসেন্সেবল লেখা উঠছে। এখন এই ছবিগুলো আমি এখন ডাউনলোড করব, পছন্দ করে আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম দিলাম, ওয়ার্ক ফ্রম হোম দিয়ে আমি ডাউনলোড করব। তো দেখেন আমি একটা পছন্দ করে আপাতত ডাউনলোড করে আমি আপনাদের একটা কাজ করে দেখাই যে কিভাবে আপনি পিন্টারেস্টে সেটা পোস্ট দেবেন। ওয়ার্ক ফ্রম হোম দেখেন এটা আমরা একটু দেখি।
অনলাইন হোম সেফ। এটা সেফটা থাক, এরা আমাদের সাথে যায় না, যেরকম যায়, যে ধরনের ওয়ার্ক ফ্রম হোম, এইটা আমরা দিতে পারি। তারপরে আরো এগুলো দিতে পারি। তো এরকম এগুলো দিতে পারি। দেখেন যেগুলো আমাদের যেগুলো ওয়ার্ক ফ্রম হোম, ধরুন ডাটা এন্ট্রি, ওয়ার্ক ফ্রম হোমের সাথে যেগুলোর সাথে সম্পর্কিত আছে, আমরা সেই ধরনের ছবিগুলো আমরা ডাউনলোড করব। এখন একবার ওয়ার্ক ফ্রম হোম দিলাম, আমি তো আমার প্রোডাক্টের ভিতরে পার্ট টাইম জবও লেখা আছে, ওয়ার্ক ফ্রম হোম, পার্ট টাইম জব, যেহেতু দুইটাই যায়, তা আমি এখানে যদি পার্ট টাইম জব লিখি, দেখেন পার্ট টাইম জব লিখলাম। লেখার পরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এইভাবে আমরা মানে কিওয়ার্ড চেঞ্জ করে দেব, তাহলে আমরা বিভিন্ন ধরনের আসবে। কিন্তু সব ক্ষেত্রেও আমরা ইউজেস রাইটস দেবো ক্রিয়েটিভ কমন লাইসেন্স। দেখেন অ্যাডভান্স সার্চ। তারপরে দেখেন পার্টটা, এই যে বাংলাগুলো আমরা দিব না, কারণ আমাদের টার্গেট হলো ইউএস এবং কানাডার লোক। ইউএস এবং কানাডার লোক ছাড়া আমরা তাহলে পার্ট টাইম জব ইন ইউএসএ দিলাম, এটা দিলাম। তো ধরেন এখানে আসে আমি আবার অ্যাডভান্স সার্চে গেলাম। অ্যাডভান্স সার্চে গিয়ে আমি এখানে অলরেডি ক্রিয়েটিভ কমন লাইসেন্স। আর যারা নিজেরা আপনারা তৈরি করতে পারেন, নিজেরা ইমেজ, তারা নিজেরা মতো করে নিজেরা আপনারা দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো এইভাবে আপনারা গুগল থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। গুগল থেকে, বিং থেকে, আপনার যেখান থেকে সার্চ ইঞ্জিনে আপনি পান সেখান থেকে। কিন্তু লক্ষ্য রাখবেন যেগুলোর কপিরাইট রেস্ট্রিক্টেড আছে সেগুলো আপনারা করবেন না, শুধুমাত্র যেগুলো কপিরাইট আপনাকে পারমিশন দেয়া আছে সেগুলো ডাউনলোড করবেন। দেখেন এইভাবে ধরেন পার্ট টাইম জব, তারপরে ধরেন ওয়ার্ক ফ্রম হোম, এই ধরনের যেগুলো আছে রিলেটেড, যে সমস্ত আপনার আছে ছবি, এই ধরনের ছবি আপনি ডাউনলোড করবেন। আর ছবি যদি ভালো হয়, মানুষের আকর্ষণটাও ভালো হয়, মানুষের চোখে পড়ে তাড়াতাড়ি। তো যেহেতু চোখে পড়ে তাড়াতাড়ি, আর কাজও ভালো হয়, মানুষ তাড়াতাড়ি দেখে, এরকম আছে। ধরেন এই ছবিটা আমি ডাউনলোড করি। তো দেখেন এখন আমি ডাউনলোড করি, রাইট সাইড ক্লিক করি, এটা জাস্ট আপনাদেরকে একটা দেখালাম। আপনারা ভালো করে খুঁজে আরো সুন্দর সুন্দর ছবি আপনারা নেবেন। নেওয়ার পর দেখেন এরকম আপনি এখন 100টা পারেন, 200টা পারেন, 500টা পারেন, 1000টা পারেন, আপনার যত খুশি আপনার ছবির প্রয়োজন, যত ছবি পোস্ট দেবেন আপনার তত আর্ন, আপনি যত ছবি পাবেন আপনার তত লাভ। কাজে আপনি আপনার পছন্দ মতো আপনি যত ছবি পারেন আপনি সংগ্রহ করবেন। না হলে আপনি ক্যানভা দিয়ে আপনি তৈরি করে নেবেন, ইউনিক বানায় তৈরি করে নেবেন। নিজের মতো করে করলে আপনি ইউনিক তৈরি হবে, সেটার আকর্ষণ আরো বেশি হবে। তো দেখেন এখন আমি যদি এরা পোস্ট দিয়েছে, দেখেন সবার ছবি পোস্ট দিয়েছে, কেউ কেউ তৈরি করেছে, হয়তো কেউ বিভিন্নভাবে দিয়েছে। যাই হোক, এখন পিন্টারেস্টে আসলাম। আমার একটা ছবি আমরা করেছি, ডাউনলোড করেছি। পিন্টারেস্টে আসার পর দেখেন ডান পাশে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাসে ক্লিক করার পরে ক্রিয়েট এ পিন করার পরে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ টু ক্লিক আপলোড। দেখেন এখানে আপনি আপলোড করবেন, এই যে আপনি যেভাবে আমরা ডাউনলোড করে রেখেছি এটা এখানে আপনি ডাউনলোড করে দেখেন। অডিও বুক 5 জবস ইন 50 স্টেটস, এই যে জবের কথা আসলো, মোটামুটি এটা ভালো। অ্যাড ইউর টাইটেল, দেখেন এখানে আপনার টাইটেল দিবেন। এখন টাইটেলটা দেবেন কিসের উপর? পার্ট টাইম জব, ওয়ার্ক ফ্রম হোম অর এনিহোয়ার। আপনি নিজের একটু চিন্তা শক্তি ব্যবহার করতে হবে। পার্ট টাইম জব
available in US and Canada। এভাবে লিখলেন। তারপর দেখেন এখানে হলো টেল এভরিওয়ান হোয়াট ইউর পিন ইজ অ্যাবাউট। এখন এই পিন অ্যাবাউট আপনার কি অ্যাবাউট? এখন এখানে আমার পার্ট টাইম জব, তাহলে এখন আপনার ছবির সাথে মিল রেখে আর আপনার হচ্ছে অফারের সাথে মিল রেখে আপনি এখানে পড়েন, এখানে লিখবেন সিম্পল ওপেন দি লিঙ্ক and find your job, then apply, you will be approved, then apply filling a short form। শর্ট ফর্ম না হলে তো আপনার হবে না। এখানে আপনি আপনার মতো করে বিভিন্নভাবে বানিয়ে নেবেন। সিম্পল ওপেন দ্য লিঙ্ক অ্যান্ড ফাইন্ড ইউর জব, দেন অ্যাপ্লাই ফিলিং এ শর্ট ফর্ম, ইউ উইল বি অ্যাপ্রুভ ইনস্ট্যান্টলি ওয়ার্ক অ্যান্ড এনজয়। work and earn money, work and earn money। বাস দেখেন অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, এখানে এই জায়গায় বসাতে হবে আপনার সেই লিঙ্কটা। এই যে লিঙ্কটা আমরা এখানে আগে কপি করে রেখেছি আমাদের নোটপ্যাডে, যেমন টিনি করে রেখেছি, সেই লিঙ্কটা এখানে দেবেন। তারপরে দেখেন হয়ে গেল। তাহলে এখানে সিলেক্টে গিয়ে এখানে ক্রিয়েট এ বোর্ড, এখানে কি লেখা লাগে এগুলো লিখতে পারেন। এখানে সাধারণত পেপাল বা কিছু না দিলেও হয়, এখানে দেখেন হয়ে গেল। খুব সিম্পল, খালি একটা ছবি দিলেন, ছবি দেওয়ার পরে আপনার আই ক্যাচিং একটা হেডলাইন দিলেন, তারপরে তার কাছ থেকে আপনি কি চাচ্ছেন সেটা দিলেন, তারপরে আপনার লিঙ্কটা দিলেন। লিঙ্কটা দেওয়ার পরে এখানে লিখে দিলেন সেভ। সেভ করার পরে দেখেন এখানে সাধারণত পেপাল দিতে পারেন। পেপাল মানে আপনি কিসে ক্রিয়েট বোর্ড দিলেন, এখানে পেপাল দিলেন, এখানে কিপ দিস বোর্ড সিক্রেট রাখার দরকার নেই, এখানে ক্রিয়েট পেপাল থাকলো। দেখেন এখানে হয়ে গেল, এখানে দিলেন সেভ, আপনার সেভ হয়ে গেল। দেখেন হচ্ছে। দেখেন সরি উই ব্লক দিস লিঙ্ক বিকজ ইট মে লিড টু স্পাম, মানে টিনি ইউআরএল অনেক সময় নেয় না, যদি না নেয় তাহলে আপনারা সরাসরি লিঙ্ক দেন, কোনো সমস্যা নেই। সরাসরি সমস্যা দিলে এই যে আপনারা জেনারেট লিঙ্ক করে তারপর কপি লিঙ্ক করবেন, যদি লিঙ্ক না নেয়। এটা তো কখন কোনটা নিবে আর কোনটা নিবে না এটা তো সবসময় বোঝা যাবে না, এই কারণে এইভাবে করবেন। তারপরে দেখেন এখন দেখেন আবার কি হয়, এটাও যদি স্পামিং হয় তখন আবার আপনাকে অন্য ভাবে বদলায় দিতে হবে। যখন হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে। সেভ ইউর ফেভারিট আইডিয়া উইথ জাস্ট ওয়ান ক্লিক, মেবি লেটার না, গেট ইট নাও। দেখেন গেট ইট নাও, দেখেন হয়ে গেছে। টাইম রেট এটা কন্টিনিউ, এটা অ্যালাউ পিন্টারেস্ট ডট কম অ্যাড অন ইনস্টল করতে বলছে, আমি করলাম না। আচ্ছা তো দেখেন হয়ে গেছে। এখন আমাদের দেখেন
আমার এটা দেখাচ্ছে অল পিনস পেপাল, মানে আমার ড্যাশবোর্ডে গেলে আমার এখানে পিকচার দিতে বলতেছে, কারণ ওইগুলি দেওয়া হয়নি, এখানে একটা নতুন অ্যাকাউন্ট, তাই এই যে আমাদের এখানে শো করছে, দেখেন এখানে পিন শো করছে, দেখেন এখানে শো করছে ট্যাব দিয়ে স্টার্ট বিলে, এটা আমাদের ড্যাশবোর্ডে রয়েছে, সেই জন্য আমার এখানে শো করছে। আমরা ঠিক মতো যদি এভাবে দেই তাহলে এরকম যত কিছু আছে আমরা আমাদের ছবিগুলো ঠিক মতো দেব, আমাদের সমস্ত কিছু আমাদের তথ্যগুলি ঠিক মতো দেবো, দিয়ে আমরা এভাবে করবো এবং প্রতিনিয়ত আমরা এরকম করতে থাকবো। দিন আপনি যত করবেন আপনার তত লাভ। আমার মনে হয় যে আপনারা ফেসবুকে কাজ না করে আপনারা এখান থেকে যদি আপনি নিয়মিত আপনার প্রচুর পরিমাণে আপনি পোস্ট দিতে পারেন, প্রচুর পরিমাণ যদি আপনি পোস্ট দিতে পারেন তাহলে আপনি একটা ভালো ধরনের রান করতে পারবেন। এই হলো সিপিএ মার্কেটিং নিয়ে আমার আজকের কথা। আপনাদের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়েন, শেয়ার করেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।